আসলে দীর্ঘ সময় প্রতীক্ষার পর কৃষক বাঁচাতে অবশেষে দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জের যে বিএনপি এবং স্থানীয় যে নেতৃবৃন্দ রয়েছে তারা সবাই একত্রতা প্রকাশ করে তারা মিলেমিশে কিন্তু এই এলাকাবাসী বুঝিয়ে এবং সর্বশেষ কিন্তু আজকে এই দশারি নদী এবং দশারি নদীর শাখা নদীর যে বাঁধ রয়েছে সেই বাঁধ কিন্তু কেটে দেওয়া হয়েছে এবং এই বাঁধ কেটে দেওয়ার ফলে আমরা যেটি দেখেছি যে কৃষকদের মাঝে কিন্তু একটু সুখের হাসি ফুটেছে। কারণ এই বাঁধ দুটি কেটে দেওয়াতে উত্তরে প্রায় 4টি ইউনিয়নের শত শত হাজার একর জমি সেটি কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছিল, সেটিগুলো কিন্তু এখন রক্ষা পাবে। আর এতে করে কৃষকদের যে ব্যাপক পরিমাণ ক্ষতির হাত থেকে কিন্তু তারা রক্ষা পাচ্ছে। আর এই বাঁধটি কেটে দেওয়াতে এলাকাবাসী এবং স্থানীয় দেওয়ানগঞ্জ বকশীগঞ্জের সবাই কি বলছে এবং স্থানীয় নেতৃবৃন্দরা কি বলছে সেই বিষয়টি আমরা একটু তাদের কাছ থেকে জানতে চাই। অনেক উপকার আছে। মেলা মাসের ওইখানে একেবারে ফসলের জমি মেলা তলা ছিল, এটা পানি বাড়ি যাওয়াতে অনেক উপকার হয়। আমাদের এই বাঁধ কাটাতে এই উত্তর অঞ্চলের সমস্ত কৃষকের ধান বেঁচে গেছে, তারপরে ভুট্টা বেঁচে গেছে। এই বাঁধ কাটাতে আমাদের কৃষক সবাই খুশি। এখন বর্তমানে যদি এই বাঁধ না দিতে পারে, এটা সরকারের প্রতি আমাদের আহ্বান। এই বাঁধ কাটাতে মেলা ধান টান বাঁচিছে, মেলা উপকার হয়েছে। এক আসনের সাবেক সংসদ সদস্য, জামালপুর জেলা বিএনপি সাবেক সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত সাহেবের নির্দেশনা দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি এবং বকশীগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদাবাই, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ মানিক সদাগর এবং সাধারণ সম্পাদক আমি জাহিদুল ইসলাম প্রিন্স, দেওয়ানগঞ্জের বাহাদ্রাবাদ ইউনিয়নের খাপড়াপাড়া এবং বকশীগঞ্জের সাদুরপাড়া ইউনিয়নের আরমারিতে যে বাঁধ নির্মাণ করা হয়েছিল সেই বাঁধটি জনদুর্ভোগের কথা চিন্তা ভাবনা করে আমরা ওনার নির্দেশনা নিয়ে আমরা এই বাঁধটি অপসারণ করতে এবং ভেঙে দিতে সক্ষম হয়েছি। এর জন্য এই এলাকার জনগণ আমাদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছে। আমরা এলাকার জনগণকে ধন্যবাদ জানাই। জনগণের যে ভোগান্তি এবং সাধারণ কৃষকদের যে ভোগান্তি সেই ভোগান্তির কথা লক্ষ্য করেই মূলত এই যে নদীর পাড়ের মানুষগুলো তারা এই বাঁধটি ছেড়ে দিয়েছে এবং এখন কিন্তু আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণে নদীতে স্রোত বইছে। আর এই স্রোত বওয়ার কারণেই পানি কিন্তু কমতে শুরু করেছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেই প্রত্যাশা করেছে এই দেওয়ানগঞ্জ বকশীগঞ্জের সাধারণ জনগণ। জামালপুরের বকশীগঞ্জ দশানী নদীর সর্বশেষ এই ছিল খবর এবং এখন কিন্তু কৃষকদের মুখে হাসি ফুটেছে।